হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের জন্য আরও একটি চমৎকার মজাদার ভর্তার রেসিপি নিয়ে, ইলিশ মাছের ভর্তা। সো আর দেরি না করে চলুন দেখে নিই এটা কিভাবে বানাতে হয়। ওয়েলকাম টু টেলস অফ নীল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবেন। এই ভর্তাটি করার জন্য আমি এখানে ছোট সাইজের একটি ইলিশ মাছ নিয়েছি। আর ইলিশ মাছটিকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটু লবণ মাখিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিব। আর নিয়েছি 5-6টি শুকনা মরিচ, একটি বড় সাইজের রসুন আর 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার তেলটা একটু গরম করে লবণ মাখানো মাছটা এর মধ্যে ছেড়ে দিলাম। মাছের একটা সাইড ভাজা শেষ, এবার অপর সাইডটি ভেজে নিব। যে দেখেন মাছটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে রাখবো। এখন বাকি উপকরণগুলোকেও ভেজে নিব। সো প্রথমে আমি শুকনো মরিচগুলোকে ভেজে নিচ্ছি, একটু মুচমুচে করে ভেজে নিব। দেখুন আমার ভাজা প্রায় শেষ, এবার বাকি উপকরণগুলো ভাজবো। এখানে আমি রসুন আর পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি, এগুলোকে হালকাভাবে একটুখানি ভেজে নিব। ভেজে নেওয়ার পর এগুলোকে এখন তুলে রাখছি। সো আমার ভর্তা বানানোর সব উপকরণ রেডি, এখন হচ্ছে ভর্তা বানানোর পালা। এখানে আমি শিলপাটা ব্যবহার করব, কারণ এই ভর্তাটা শিলপাটাতেই সবচেয়ে সুন্দর হয়। সো আমি এখানে ভেজে রাখা উপকরণগুলো নিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। মাছটা কিন্তু এখনই দেইনি, আগে হচ্ছে পেঁয়াজ রসুন আর মরিচটাকে ভালোভাবে পিষে নিয়ে তারপর হচ্ছে আমরা মাছটাকে পরে অ্যাড করব। সো দেখতেই পাচ্ছেন আমি এখানে সবগুলোকে ভালোভাবে পিষে নিচ্ছি। যাদের শুকনা মরিচের সমস্যা হয় তারা কিন্তু এই ভর্তাটা কাঁচা মরিচ দিয়েও খেতে পারবেন। তবে আমি বলবো শুকনা মরিচ দিয়েই কিন্তু এটার খুব ভালো একটা টেস্ট পাবেন। সো আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁয়াজ রসুন আর মরিচগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছি। আর এই পর্যায়ে ভেজে রাখা মাছটিকে নিয়ে নিলাম। এখন আমি মাছটাকে আবার বেটে নিচ্ছি। দেখেন আমি কিন্তু এখানে কোনো কাঁটা বা কোনো কিছু বাছি নাই, জাস্ট একেবারে স্ট্রেট মাছটাকে বেটে নিচ্ছি। যারা কখনো এভাবে ভর্তা বানাননি তাদেরকে আমি বলবো অবশ্যই বানিয়ে দেখবেন, একেবারে কোনো কাটা বাছাবাছির ঝামেলা নেই, খুবই ইজি। আর ইলিশ মাছে যেহেতু প্রচুর কাঁটা থাকে, তাই হাত দিয়ে যখন আমরা ভর্তা বানাই তখন কিন্তু কাঁটা বাছতে বাছতে অবস্থা একদম খারাপ হয়ে যায়। আর একবার বেটে নেওয়ার পরই মোটামুটি একটা ফিনিশিংয়ের পর্যায়ে চলে আসে। এই যে দেখেন আমি কিন্তু এখানে ভিডিওটা কোনো কাট করিনি, জাস্ট ডিরেক্টলি হচ্ছে আমি যেভাবে কাজটা করেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখন হচ্ছে আমি এটাকে ঘুরিয়ে আরেকবার বেটে নেব। মোটামুটি 2-3 বার ঘুরিয়ে বাটলেই দেখবেন যে আর কাঁটাগুলি একেবারেই খুঁজে পাচ্ছেন না। অন্য সব মাছের ভর্তা থেকে কিন্তু এই ইলিশ মাছের ভর্তাটা খেতে খুবই দারুণ লাগে, কারণ এটার থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। আর আমরা মোটামুটি সবাই কিন্তু অন্য কোনো মাছ খাই আর না খাই, ইলিশ মাছটা খেতে কিন্তু খুবই পছন্দ করি। সো আমার এখানে ভর্তা বানানো প্রায় শেষের দিকে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো আমি এটাকে লাস্ট আরেকবার একটু বেটে নিব। এই ভর্তাটার কিন্তু আসল কাজটাই হচ্ছে এই বেটে নেওয়াটা। এইটা যত ফিনিশিংটা ভালো হবে খেতেও কিন্তু দারুণ হবে। বানানো ভর্তাটাকে আমি এখন একটা বাটিতে তুলে রাখছি আর হচ্ছে গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আর অনেকে হচ্ছে শীতের দিনে কিন্তু আমরা চাপটি বা দোসা এই ধরনের খাবার খেয়ে থাকি, সেগুলোর সাথেও কিন্তু এই ভর্তাটা খেতে দারুণ হবে। এই যে দেখেন ভর্তাটা কিন্তু দেখতে খুবই ইয়ামি হয়েছে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকবেন সবাই।